হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের, আর এর ফার্স্ট পার্টটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো এর আগের পার্টটা। তো এইটা হলো সেকেন্ড পার্ট। তো দেখো, আমরা এখানে ঝিলপাড়ে এসেছিলাম, আর আমরা যখনই বেরোই না কেন, সেটা সকাল হোক বা রাত হোক, তখনই বৃষ্টি পড়ে। তো বৃষ্টিটা বেশ ভালোই লাগে। তো এখান থেকে বেরিয়ে, ঝিলপাড়ের থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হলো রাম মন্দিরের দিকে। তো রাম মন্দির দিকটা বলতে সল্টলেক 6-এর মধ্যেই পড়ে আশা করছি। আর ওই জায়গাটা একটা জায়গা, ওখানে একটা নাম আছে যেটাকে বলে হলো সিলিকন ভ্যালি মোড়। তো যাই হোক, দেখো আমরা দেখতে দেখতে রাম মন্দিরে চলে এসেছি। আর রাম মন্দিরের এখানে তোমরা তো জানো অনেক ফুড কোর্ট আছে। আর আজকে হলো রাম মন্দিরে আর ঢুকবো না, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো রাম মন্দিরে আজকে আর ঢুকিনি। তো তার জন্য দেখো এখানে, আর আগে দেখো এখানে কিন্তু গাড়ি পার্কিং ছিল না, এখন তো গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে গেছে, তাই কোনো অসুবিধা হয় না, রাস্তার উপরে রাখতে হয় না। তো ওখানে গাড়ি পার্কিং করে চলে আসলাম ফার্স্টেই চায়ের দোকানে। তো চাটা নেব, কারণ আমি বাইরে বেরোলে আমার চা খেতে বেশ ভালোই লাগে, সেটা সকালে হোক বা রাতে হোক দুপুরে হোক। তো বাইরে বেরোলে আমি চা খাই, তবে কিন্তু আমার চা খাওয়ার কিন্তু সেরকম নেশা নয়। আমি মর্নিংয়ে একবারই চা খাই, বাট বাইরে বেরোলে চা খেতে আমার বেশ ভালোই লাগে। তো তাই জন্য দেখো এখান থেকে আমি চা নিয়ে নিয়েছি, আর এটা তন্দুরি চা ছিল। তো চাটা বেশ ভালো বানায় এখানে, কারণ আমরা প্রায়ই আসি। তো তারপরে দেখো আমরা ঘুগনি নিয়ে নিয়েছি। তো এখানে নিরামিষ ঘুগনিও পাওয়া যায়, বা তুমি যদি পেঁয়াজ দিয়ে খাও সেটাও পাওয়া যায়। তো সেদিন ছিল বৃহস্পতিবার, দিদি নিরামিষ খায়, তাই দিদি নিরামিষ ঘুগনি নিয়েছিল। আর আমি হলো পেঁয়াজ ফেয়াজ দিয়ে, তেঁতুল জল, মানে যা যা দেয় ঘুগনির মধ্যে, তো সেটা দিয়েই আমি নিয়েছিলাম। তো তারপরে দেখো ঘুগনিটা খেয়ে চলে গেলাম মোমো খেতে। তো এখানে দেখো আমি মোমোও নিয়ে নিয়েছি, আর আমার মোমোটাও বেশ খেতে ভালো লাগে। তো আর এটা ছিল চিকেন স্টিম মোমো। আর মোমোটা ছিল প্রচণ্ড গরম, আর আমি গরম জিনিস তো খুব একটা খেতেই পারি না, মানে আমার প্রচণ্ড গরম লাগে। অনেকেই থাকে না অনেক গরমটা খেয়ে নেয়, বাট আমি পারি না, আমি একদম ফু দিয়ে ঠান্ডা করে তারপরে খাই। তো তারপরে দেখো নিয়ে নিয়েছি একটা ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা এখানে আমরা যেখান থেকে খাই, এখানে যে ফুড কোর্ট আছে, কিছু কিছু ফুড কোর্ট যারা পুরনো, তো এখানে তো এখন অনেক মানে ফুড কোর্ট হয়ে গেছে, আগে অল্প কিছু সংখ্যক ছিল। তো সেই সময় আমরা যেই ফুড কোর্ট থেকে খেতাম সেখান থেকে খাই। তো এখানে কিন্তু খাবারগুলো বেশ ভালো বানায়। আর দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশ কাটলেটটা খেয়ে নিচ্ছিলাম, আর ফিশ কাটলেটটা কিন্তু বেশ গরম ছিল, আর আমি গরম জিনিস কিন্তু খুব একটা খেতে পারি না, একটু আস্তে আস্তেই খাই। তারপরে দেখো এখানে খাওয়া হয়ে গেল, দেন এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু এখানে আমরা যখন আসি না, মোটামুটি আমাদের রাতই হয়ে যায়। তো তার জন্য এখান থেকে বেরিয়ে যাব, কারণ ঘরে ঢুকতে ঢুকতে বেশ রাত হয়ে যাবে। আর এইটা হলো তোমরা কারা কারা এসেছো আমি জানি না, তবে এই রাম মন্দিরের এই জায়গাটায় আসলে না, মানে খুব শান্তি একটা ফিল আসে, মানে খুব ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর। আর যেতে গিয়ে দেখো এখানে একটা ফুল গাছ দেখলাম। তো এই ফুল গাছটার নাম কি তোমরা কেউ বলতে পারবে? আমার না বেশ সুন্দর লাগলো, কত সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে। এখানে যা যা যে কটা গাছ আছে সব কটা গাছে এরকম ফুল ফুটে আছে। তো তারপরে দেখো বিশ্ব বাংলা গেট চলে আসলো, আর বিশ্ব বাংলা গেট চলে আসা মানেই আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমাদের বেশ কিন্তু ঘুরতে ভালোই লাগে, যখনই সময় পাই আমরা একটু ঘুরতে বেরিয়ে যাই। আর বৃষ্টি হলে তো কোনো ব্যাপারই নয়, বৃষ্টিটা তো আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই কদিন ধরে তো এমনি বৃষ্টি লেগেই আছে, আর এই বছরে যেন বৃষ্টিটা অনবরতই লেগে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, টাটা।